ইনভেস্টর ভিসা লোকেরা ভাবে কি পয়সা হলেই হয়ে গেল। ইট ইজ অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট। Okay. একটা ইনভেস্টর একটা বিজনেসের মধ্যে ইনভেস্ট করতে হবে। একজনের যদি মনে করেন তার তার লেটসে তার বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা শ্রীলঙ্কায় বা অন্য কোন দেশে তার লেজিটিমেট বিজনেস আছে, হ্যাঁ সে এটাকে এক্সপান্ড করতে চাচ্ছে ইউএসএ তে, তার যে ফান্ডটা এটা লিগালি সে বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে বা কিভাবে সে আনতে পারবে? যদি কেউ কালো টাকা ইনভেস্ট করে সেক্ষেত্রে ইউএস গভর্নমেন্ট কিভাবে হ্যান্ডেল করবে? অ্যাটর্নি রাঞ্জা বোস, আজকে আমাদের যে সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং, যদিও এটা একটা ইনভেস্টর ক্যাটাগরি আই বিলিভ EB5। আমি একটু স্টাডি করেছি, দেখলাম যে এটার মধ্যে অনেক কিছু ধাপ আছে, কত টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে, দেয়ার ইজ ক্লাসিফিকেশন অলসো। আর একটা দেখলাম আপনার 1.5 মানে $1,50,000 একটা আছে। সো 5 বছরে এই পরিপ্রেক্ষিতে আপনার আপনার স্বজনরা সবাই আসতে পারে দেখলাম। তো এটা সম্বন্ধে একটু দর্শকদেরকে একটু জানকারি, এবং কারা কারা আসলে এটার মধ্যে যুক্ত হতে পারে, হু আর এলিজিবল অ্যাকচুয়ালি? হ্যাঁ জি হ্যাঁ তো জি দর্শক। এটা হলো, এটাকে বিজনেস ইমিগ্রেশন বলে। জি তো আমাদের অ্যাকচুয়ালি গেহিয়ান অ্যাসোসিয়েটস এর এই EB5 কোনো সব বিজনেস ইমিগ্রেশনের যে আমাদের ম্যানেজিং অ্যাটর্নি মানে হেড অফ বিজনেস ইমিগ্রেশন, তার অলমোস্ট 100% সাকসেস রেট আছে। তো আমরা অ্যাকচুয়ালি এটা অনেক অফেন করি। আচ্ছা হ্যাঁ, তো ইনভেস্টর ভিসা লোকেরা ভাবে কি পয়সা হলেই হয়ে গেল। ইট ইজ অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট। Okay. একটা ইনভেস্টর একটা বিজনেসের মধ্যে ইনভেস্ট করতে হবে, এবং ওই ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট জবস টু দ্য বিজনেস, ইউ হ্যাভ টু একটা প্রফিট বানাতে হবে বিজনেসটাকে। তো শুধু একটা পয়সা নিয়ে ইনভেস্ট করে নিলাম, ইট ইজ নট দ্যাট। তার মানে আপনার কথা থেকে যা বুঝলাম যে এখানে তাকে একটা কর্পোরেশন করতে হবে, তাকে একটা এস্টাবলিশমেন্ট ক্রিয়েট করতে হবে, তাকে তার এমপ্লয়মেন্টের সুযোগ করে দিতে হবে এখানে, হ্যাঁ। এবং তার যে এই যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, যে এটা একটা প্রফিট মার্জিন বা যেটাই বলেন আপনাদের ভাষাতে, এইটা করতে হবে। তখন কি লাইক দিস এটা 5 বছর কি সময় লাগে? না না, তো at least 10 jobs ক্রিয়েট করতে হবে, 10 জনের at least। at least 10 personnel। হ্যাঁ, at least 10 personnel, আর you have to maintain those jobs for 2 years, sustained 2 years দেখাতে হবে। আচ্ছা হ্যাঁ, আর sustained profit দেখাতে হবে। ওকে হ্যাঁ, ওকে over 2 years। ওকে Then only can you get started with the process. ওটা actually minimum requirement। আর ইনভেস্টমেন্টের কত ইনভেস্টমেন্ট, ওটা actually লোকেশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা মিনিমাম ইউজুয়ালি 1.5 ই হয়, বাট 800,000 একটা এক্সেপশন আছে মিনিমাম এ। আপনি ধরো 900,000 ইনভেস্ট করার আছে, 800 আপনি ওটা করতে পারেন, বিকজ মিনিমাম লিমিট একটা এক্সেপশন আছে 800,000 এর ফর টার্গেটেড এরিয়াজ অফ আনএমপ্লয়মেন্ট। তো আপনি যদি একটা রুরাল এরিয়াতে যেখানে ধরো আনএমপ্লয়মেন্টের ইস্যু আছে, ওখানে গিয়ে আপনি যদি একটা বিজনেস বানান, আর আপনি 10টা জব ক্রিয়েট করুন, সাস্টেইন করুন, একটা প্রফিট যেখানে আনএমপ্লয়মেন্ট আছে আর জাস্ট রুরাল যেখানে ডেভেলপমেন্ট দরকার, তাহলে মিনিমাম 800,000। আর ওটা মানে ইট মেক্স সেন্স, কেননা ইকোনমিক ফ্যাক্টরস হয়তো ওইসব জায়গায় এত ভালো না, তো ইনভেস্টমেন্টটা একটু মিনিমাম রিকোয়ারমেন্টটা একটু কম। আচ্ছা আচ্ছা। সো দর্শক, আপনারা উনি তো বাংলায় বলেছেন, আপনারা বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে যে লোকেশন ওয়াইজ ডিপেন্ড করছে, তাই না? যেখানে মনে করেন যে গ্রাফিটিটা এরকম যে ওখানে লোকবল কম, বা ওখানে একটা ভিলেজ বা একটা নট ইন এ লাইক রিয়েল সিটি টাইপ, তো আমরা সাবার বা একটু দূরে যদি যাই, তাহলে সেখানে যদি আমরা এস্টাবলিশ করি একটা ব্যবসা, সেখানে রিকোয়ারমেন্টটা যেটা উনি আমাকে অ্যাটর্নি রাঞ্জা শেয়ার করলেন, যে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে 10 জন এমপ্লয়ি দেখাতে হবে না, এবং আপনাকে এটা কনসিস্টেন্টলি 2 বছর চালাতে হবে, এবং দে হ্যাভ টু বি এমপ্লয়েড ফর মিনিমাম 2 ইয়ার্স অফ পিরিয়ড। তারপরে আপনাকে 2 বছর পরে আপনাকে প্রসিডিওর হবে, আপনার প্রফিট এবং লস অ্যাকাউন্টও দেখাতে হবে, এবং ইট শুড বি প্রফিট মার্জিন, নাকি? প্রফিট মার্জিন হতে হবে, আবার এক্সেপশনস উইথ ল এভরিথিং এক্সেপশনস থাকে। সবসময় আমি একটা জেনারেল বলছি, সবসময় এক্সেপশনস থাকে, এখানে একটা এক্সেপশন আছে। আপনি যদি লস দেখান,
তো ডিপেন্ডিং অন আপনার কোথায় বিজনেস, কোন ইন্ডাস্ট্রিতে বিজনেস, ডিপেন্ডিং অন দ্যাট দেয়ার ইজ আ ক্যালকুলেশন। ইউএসসিআইএস ওয়েবসাইটে গিয়ে আপনি ক্যালকুলেশনটা দেখতে পারেন। ওই মানে ওটা হতে হবে ম্যাক্সিমাম লস 20%, 10%, এরকম দেখাতে হবে। ইফ ইউ কোয়ালিফাই ফর দি এক্সেপশন আপনি then you will be fine. আমরা অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে ফ্রি কনসালটেশন করি গেহি এন্ড অ্যাসোসিয়েটসে। আমাদের বিজনেস ইমিগ্রেশন আপনারা গেইন অ্যাসোসিয়েশন এইসব ইনভেস্টমেন্ট ক্যাটাগরি আর অন্যান্য ক্যাটাগরিতে অনেক দক্ষ এবং আপনারা পারদর্শিতার সঙ্গে এগুলো কাজ করে আসছেন। আপনাদের বিভিন্ন অফিসে জামাইকা, আপনারা ওপেন পার্ক, লিবার্টি, তারপর জ্যাকসন হাইটস আপনারা করছেন। তো আপনি তো এদের সঙ্গে গেইন অ্যাসোসিয়েশনের সঙ্গে ভালো জড়িত। এবং আমি আরেকটা জিনিস সেটা জানতে চাচ্ছি, আমার দর্শকদের পক্ষ থেকে এই প্রশ্নটা করব, এই যে এই ইনভেস্টমেন্টটা বিশ্বের যে কোনো জায়গা থেকে করতে পারবে না স্পেসিফিক কোনো কান্ট্রি আছে ওখান থেকেই করতে হবে? এখানে করতে হবে না আমি সেটা বুঝছি, বাট ফ্রম এনি কান্ট্রি? হ্যাঁ, ইনভেস্ট ইউ ক্যান। there is no barrier? না, ন্যাশনাল সিকিউরিটি রিজনস এর জন্য সবসময় ব্যারিয়ার হতে পারে। আচ্ছা, ধরো এখন যেরকম চলছে ইরান থেকে কেউ okay, ধরো okay. হ্যাঁ ওইসব ন্যাশনাল সিকিউরিটি কনসার্নস অলরেডি ইরানের ভিসাও পাওয়ার প্রবলেম, কিউবা, এসব জাস্ট কান্ট্রিজ যেখানে যেগুলো রেস্ট্রিকশন আছে, হ্যাঁ রেস্ট্রিকশন আছে, ওইসব কান্ট্রি থেকে করলে তাহলে ইস্যু হবে। আচ্ছা আচ্ছা, আদারওয়াইজ সমস্যা হওয়ার কথা না। আদারওয়াইজ সমস্যা হওয়ার কথা না, বাট ইউ হ্যাভ টু শো লেজিটিমেট বিজনেস। তো একজনের যদি মনে করেন তার লেটসে তার বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা শ্রীলঙ্কায় বা অন্য কোন দেশে তার লেজিটিমেট বিজনেস আছে, সে এটাকে এক্সপান্ড করতে চাচ্ছে ইউএসএ তে, হ্যাঁ, সো ইটস লাইক আ মাইগ্রেশন বা ট্রানজিশন অফ দি বিজনেস, এক্সপান্ডিং হিজ হোরাইজন, আই মিন গ্রোয়িং হিজ বিজনেস in the US market. It could be any discipline, telecom industry, manufacturers, production, whatever it is. এখন এটা করতে গেলে যা আপনি যে কথাগুলো বললেন একটু আগে, যে প্রসিজারগুলো, তাকে তো এটা একটা লয়ারের মাধ্যমেই যেতে হবে, একটা ল অফিসের মাধ্যমে মাস্ট, এক নম্বর। দুই নম্বর হচ্ছে তার যে ফান্ডটা, এটা লিগালি সে বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে কিভাবে সে আনতে পারবে, সেটা একটা বিষয় আছে, রাইট? তো এটা এই কমপ্লিট প্যাকেজটা করতে কতদিন সময় লেগে যায়? হ্যাঁ, তো আপনি যেরকম ঠিক বললেন, এই এত কমপ্লিকেটেড ব্যাপার, when you're dealing with hundreds and thousands of dollars, তো ওটার মধ্যে তো আমি ডেফিনেটলি বলবো, রেকমেন্ড করবো আপনি লয়ারের কাছে যান। এটা অ্যাকচুয়ালি ইজি একটা সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন না, কি আপনি নিজেই ভরে নিতে পারেন। আর আপনি জিজ্ঞেস করছেন কি কত টাইম লাগে, প্রসেস মানে ইউজুয়াল টাইম ফ্রেমটা আমি জানতে চাচ্ছি, যে সাধারণত টাইম ফ্রেমটা কতদিন লাগে আর কি এটা একদম ফুলফিল হতে? আপনি বলছেন আমি জানি 2 বছর তাকে ওয়েট করতে হবে, 5 years পর আমি এখানে আমি পড়ছিলাম আফটার 5 years he can claim his what you call green card or citizenship, I don't know whatever. আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ, তো গ্রিন কার্ড পেতে টাইম লাগে। 5 year রুলটা হচ্ছে আপনার যদি 5 বছর গ্রিন কার্ডটা থাকে দেন আপনি এলিজিবল ফর সিটিজেনশিপ। ওকে, বাট গ্রিন কার্ডটা পেতে টাইম লাগতে পারে, ডিপেন্ডিং অন আপনি কোন ক্যাটাগরি থেকে যাচ্ছেন, আপনার আপনি বিয়ে করেছেন নাকি না, ওটা ডিপেন্ড করে আপনার ক্যাটাগরির ওপর। EB-5 এখন আই ডোন্ট থিঙ্ক দ্য ওয়েট ইজ দ্যাট লং, কেননা এটা অ্যাকচুয়ালি অনেক লোকেরা যায় না, নাই পাথটা। EB-5 অ্যাটলিস্ট ইন মাই এক্সপিরিয়েন্স এত কমন না, কিন্তু এটার কেননা ইট ইজ নট ওয়েটিং পিরিয়ড এত বেশি হয়তো না, ওই জন্য ইট শুড নট টেক দ্যাট লং না। প্রবলেম কি হচ্ছে, ফার্স্ট স্টেপটা আপনি যখন অ্যাপ্লাই করছেন, ফার্স্ট আপনি আপনার বিজনেসটা বানালেন, ঠিক আছে, 2-3 বছর করে আপনি ফার্স্ট পেটিশনটা যখন অ্যাপ্লাই করছেন, সেটা অ্যাপ্রুভ হবে, ওটা কিন্তু আপনার গ্রিন কার্ড কখন পাবেন ওটার উপর ডিপেন্ড করে না, আপনার প্রায়োরিটি ডেটের উপর ডিপেন্ড করে। আমরা এটা অনেক কথা বলেছি এইসবের ব্যাপারে। ভিসা বুলেটিনে গিয়ে আপনি যদি google.com গিয়ে ভিসা বুলেটিনে যান, আপনার ক্যাটাগরির প্রায়োরিটি ডেট দেখতে পারবেন। আপনার গ্রিন কার্ড কখন পাবেন ওই প্রায়োরিটি ডেটের উপর ডিপেন্ড করে। আচ্ছা, বাট ইউজুয়ালি অ্যাটর্নি রাঞ্জা কতদিন সময় লাগে এটা ইউজুয়ালি? 5 বছর। 5 years to get only the green card, right? 5 বছর সবকিছু করতে। আচ্ছা, আপনি একটা বিজনেস শুরু করলেন, দেখালেন, সব ফর্মালিটি যা যা আছে সব করে তারপর দেন ইউ রান দ্য অপারেশন, সবকিছু বিজনেসের যে ধারাগুলো আছে
হ্যাঁ। অ্যাক্টিভিটি আপনাকে অ্যাটলিস্ট 5 ইয়ার্স দেখাতে হবে হ্যাঁ। না দেন ইউ It takes 5 years. and then so when they can approach for green card after 2 years, after 5 years, or after in between? In between. In between প্রসেসটা শুরু হয় আচ্ছা, আচ্ছা। হ্যাঁ the green card it's a complete process, two step process. আচ্ছা। তো first stepটা you can take after 2.5 years. আচ্ছা। but কখন শেষ হবে ওই প্রসেসটা ওটা ডিপেন্ড করে আপনার জি priority জি জি ধন্যবাদ। এইখানে আমাদের ফেসবুকে একটা কোয়েশ্চেন আসছে, এক ভদ্র লোক জানিব হাসান, উনি একটা খুবই একটা মানে ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছেন, যদি কেউ কালো টাকা ইনভেস্ট করে সেক্ষেত্রে ইউএস গভর্নমেন্ট কিভাবে হ্যান্ডেল করবে? সো দিস ইজ আ ফানি কোয়েশ্চেন, রাইট? হ্যাঁ ওটা আপনি যদি ক্যাশে ধরুন পুরো ওনার কাছে গিয়ে 1 মিলিয়ন ক্যাশ ইউএসসিএস এর কাছে নিয়ে যাচ্ছেন তো অবভিয়াসলি কোনো কোয়েশ্চেন করবেন, তো ট্রাই করুন ক্লিন টাকা ইনভেস্ট করার জি জন্য। জি জি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।